আজকে একবিংশ শতাব্দীতে এই রকম আপনার ইহুদি খ্রিস্টানদের জ্বর বেরিয়েছে, দালাল বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে, বলছে হাজী আবু জাহাল, নাউজুবিল্লাহ বলবেন না, বলছে হাজী আবু জাহাল, বলছে আবু জাহাল আমাদের মতোই মুসলমান ছিলেন, নাউজুবিল্লাহ বলেন। সারা জগৎ জানে আবু জাহাল পাকা কাফের, ওকে বদরের যুদ্ধে দুইজন নাবালক ছেলে খাসি কাটা করে ওকে হত্যা করেছিল, আর তারপরে নবী আমার বদরের গাড্ডাতে সব কাফেরের লাশকে ঢেকে দিয়েছিল। এখনো গর্তটা আছে। যারা হজে যায়, উমরাতে যায়, যাওয়ার পর রাগ সামাল না দিতে পেরে নবীর মহব্বতে এখনো না হলে একখানা পাথর উঠে গর্তে নিক্ষেপ করে। জি, সারা জগৎ জানে আবু জাহাল কাফের, আর এখন বলতেছে যে আবু জাহাল আমাদের মতোই মুসলমান, হাজী আবু জাহাল। তাহলে বলেন কি টুপি পরুক আর পাঞ্জাবি পরুক আর পায়জামা, কি আবু জাহালের দলের লোক কিনা? এটা কি বুঝতে পারছেন না? এই আবু জাহালের বংশধর আজ একবিংশ শতাব্দীতে আবু জাহালকে মুসলমান প্রমাণ করতেছে। শরীয়তের বিধান বলে একজন কাফেরের কুফর প্রকাশিত হওয়ার পর, একজন ব্যক্তির কুফর প্রকাশিত হওয়ার পর যদি কাফেরকে কাফের যদি না বলে তো সে নিজে কাফের হবে। এ বেরাদার তদ্রূপ একজন মুসলমান যদি হয়, সে মুসলমানকে কেউ যদি কাফের যদি বলে তাহলে সে নিজে কাফের হবে। মশলা বুঝতে পারলেন? মুসলমানকে কেউ যদি কাফের বলে তাহলে সে নিজে কাফের হবে, আর কাফেরকে যদি মুসলমান বলে তাহলে সে নিজে কাফের হবে। সুতরাং আবু জাহালকে মুসলমান বলার কারণে যে ব্যক্তি বলেছে সে ব্যক্তি কাফের হয়ে গিয়েছে। মুসলমান মশলা বুঝে নিলেন ব্রাদার? তো বিধর্মী মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব জাতি, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি বুরহান এসেছে, একটি বুরহান এসেছে, একটা দলিল এসেছে। এই বুরহান বলতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে বুরহান করে, দলিল করে, মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আপনি তারিখ যদি উঠিয়ে দেখেন, ইতিহাস যদি উঠিয়ে দেখেন, হিস্ট্রি যদি উঠিয়ে দেখেন, তাফাসির সমূহের কিতাব সমূহ যদি উঠিয়ে দেখেন, আপনি দেখতে পাবেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন, মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। কোন নবীকে দুটি মুজিজা, কোন নবীকে চারটি মুজিজা, কোন নবীকে পাঁচটি মুজিজা প্রভৃতি, এইভাবে নবী রাসূলদেরকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। কিন্তু কুরবান জান, আমাদের নবীকে আল্লাহ মুজিজা দিয়ে নয়, আমাদের নবীকে আল্লাহ মুজিজা করে পৃথিবীতে প্রেরণ করেছেন। যে নবীর পবিত্র তালু মুবারক থেকে নিয়ে মস্তকের পবিত্র চুল পর্যন্ত মুজিজা করে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এ নবীকে আল্লাহ নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, সর্বশেষে সর্বশ্রেষ্ঠ করে প্রেরণ করেছেন। এটা আহলুস সুন্নাত আল জামাতের আকীদা। ব্রাদারান ইসলাম,
যে নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থে বলেন 30 পারা সূরা কাউসার প্রথম নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। আজিজানে মুহতারাম, এ আয়াতের বাংলা অনুবাদ হতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে মহান রব্বুল আলামিন আমাদের মহানবীকে অগণিত অসংখ্য গুণাবলী দান করেছেন। মুফাসসিরিনে কেরামগণ কাউসার শব্দটির বহু ব্যাখ্যা করেছেন। কমবেশ 12 রকমের, আপনারই অধমের জানা মতে 12 রকমের এই কাউসার শব্দের ব্যাখ্যা রয়েছে এবং ব্যাখ্যা করেছেন তারা। এই জন্য আমার আলা হযরত এমন তরজমা করেছেন যার মধ্যে সব কিছু আপনার নিহিত আছে। খাইরে কাসীর, আল্লাহ তাআলা নবীকে দান করেছেন কাউসার। এই বাংলা অনুবাদ হলো যে অগণিত গুণাবলী, অসংখ্য গুণাবলী। তাহলে বোঝা কি গেল যে নবীর গুণাবলী নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, একত্রিত করা, গচ্ছিত করা, লিপিবদ্ধ করা, বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। আজিজানে মুহতারাম, এই নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহান ব্যক্তিত্ব সম্পর্কে নবীর মুজিজা সমূহের মধ্যে একটি বিশেষ মুজিজা আপনার বর্ণনা করা হয়েছে। হাদিসটি একাধিক হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে আর এই হাদিসটি মুআজামুল আওসাতের মধ্যে আপনার বর্ণিত হয়েছে। আর এই হাদিসটিকে আমার সরকারে আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত, ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা ফাজেলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নকল করতেছেন তার সুবিখ্যাত কিতাব আল আমন ওয়াল উলা কিতাবের মধ্যে। তিনি হাদিসটি নকল করতেছেন মুআজামুল আওসাত হতে। ব্রাদারান ইসলাম, হাদিসটির রাবী বর্ণনাকারী হযরত আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম জগতের চতুর্থ খলিফা। সেই আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন আর আমার আলা হযরত বিশুদ্ধ সনদের হাদিস, হাসান পর্যায়ের হাদিস তিনি আল আমন ওয়াল উলা কিতাবের মধ্যে নকল করতেছেন। হাদিসটি ভালো করে শুনেন। এটা রাবীর সংক্ষিপ্ত আকারে পরিচিতি হিসাবে আপনাদের সামনে রাখলাম। ব্রাদারান ইসলাম, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে কেউ কিছু যদি চাইতো তো নবী যদি আমার তার চাওয়াকে গ্রহণ করে নিতেন তবে তিনি নাম বলতেন, হ্যাঁ বলতেন, তাকে দিতেন। আর নবীর নিকটে কেউ কিছু যদি চাইতো, নবী যদি তার চাওয়াকে গ্রহণ না করতেন তো নবী চুপ থাকতেন। নবী আমার 63 বছর বয়সে জীবনে কোনোদিন লা শব্দ ব্যবহার করেন না। কেউ কিছু চাইলো আর তাকে নবী আমার না এই শব্দ ব্যবহার করেন না। হাদিসটি দেখুন, নবুয়ত ঘোষণার পূর্বে এবং নবুয়ত ঘোষণার পরে নবী কোনদিন কাউকে না শব্দ ব্যবহার করেন না, লা শব্দ ব্যবহার করেননি। নবী যদি ইচ্ছা না হতো তবে নবী আমার চুপ থাকতেন, নবী আমার চুপ থাকতেন, কিন্তু লা শব্দ ব্যবহার করতেন না।
আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের বর্ণনা দিতেছেন। তো একজন আরবি আমার নবীর নিকটে আসার পর কিছু চাইলেন, তো আমার নবী চুপ থাকলেন। আবার দ্বিতীয়বার চাইলেন, তাও নবী আমার চুপ থাকলেন। তৃতীয়বার আবার চাইলেন, তখন নবী আমার একটু জালালিতে চলে এসেছেন। জালালিতে চলে আসার পর একটু উচ্চ আওয়াজে, নবী তো নিম্ন স্বরে সাধারণ ভাবে কথা বলতেন, যখন জালালিতে আসতেন তখন হয়তো একটু উচ্চ আওয়াজে নবী আমার কথা বলতেন। তো একটু উচ্চ আওয়াজে নবী আমার বলতেছে, ইয়া রাবি সালমা সাইতা, ইয়া রাবি চাও, কি চাও, তোমার মন কি চাই চাও, সাল চাও মা সাইতা, তুমি কি চাও। নবী আমার বলতেছেন মুতলাক ভাবে, এ কথা নবী বলেননি যে পৃথিবীর কোন বস্তু চাও তো দেব, বা আকাশের কোন বস্তু চাও তো দেব, বা ধন সম্পদ যদি চাও তো দেব, বা টাকা পয়সা যদি চাও তা দেব। নবী আমার তা বলেননি। মুতলাক হাদিস, আল মুতলাক ইয়াজরি আলা ইতলাকিহি, এ বেরাদার উলামায়ে কিরামগণ জানেন। নবী আমার বলতেছেন সাল চাও মা শিতা, তুমি কি চাও। বেরাদারান ইসলাম, তো আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসদ করতেছেন। তিনি রসদ কি করতেছেন যে বিরাট সুযোগ পেয়েছে, তার মানে এত বড় সুযোগ পেয়েছে কি আজকে আমার নবীর নিকটে জান্নাত চেয়ে নেবে। বুঝতে পারছেন? এটা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন যে নবী আমার মুতলাক ভাবে বলেছেন যে এই আজকে সুযোগ ছাড়বে না, এই আজকে আমার নবীর নিকট থেকে জান্নাত চেয়ে নিবে। আচ্ছা, নবীর নিকটে জান্নাত চাইলে নবী জান্নাত দিতে পারেন না? পারেন না? জোরে বলেন না, পারেন না? পারেন না? জি হ্যাঁ হ্যাঁ, নবী আমার জান্নাত প্রদানও করতে পারেন, নবী আমার জান্নাতে সুসংবাদও দিতে পারেন, নবী আমার জান্নাতে অজীব করে দিতে পারেন, নবী আমার জান্নাত বিক্রিও করতে পারেন। বলে নবী কোনদিন জান্নাত বিক্রি করেছেন? বলে হ্যাঁ, নবী তো জান্নাতের সুসংবাদ দিয়েছেন, 10 জন আশারায়ে মুবাশশারাকে জান্নাতের খুশখবরি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, আর নবী আমার জান্নাত বিক্রিও করেছেন। হাদিস দিয়ে দেখুন, আমার সরকারে আলা হযরত হাদিস নিয়ে আসতেছেন, ইস্তারা উসমান ইবনে আফফান মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতা মাররাতাইন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকট থেকে দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছে, আর নবী আমার বিক্রি করে দিয়েছেন। নবী আমার বিক্রি করে দিয়েছেন। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এই পাওয়ার, এখতিয়ার নবীকে কে দিয়েছেন? আল্লাহ। জান্নাতের হাকিকি মালিক আল্লাহ, আর আল্লাহ আমাদের নবীকে মাজাজি তৌর পার মালিক করে দিয়েছেন। এ বেরাদার, এই জন্য নবী আমার জান্নাতও বন্টনকারী আর জাহান্নামও বন্টনকারী নবী। এ বেরাদারান ইসলাম, নবী আমার জান্নাত বিক্রি করতে পারেন। এই জন্য তো আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত হুজ্জাতুল্লাহ ফিল আরদিন শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম মুহাম্মদ রাজা কালামুল ইমাম ইমামুল কালাম আলাইহি রহমা রিদওয়ান বলেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब बहिम में नहीं मेरा तेरा बहुत ही अजूदो करम है, ऐ शहे बता तेरा बहुत ही अजूदो करम है, ऐ शहे बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, তো আজকে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা শিতা, কি চাও চাও। আর আলী মনে করছে জান্নাত চাইবে। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন যে সুযোগ পেয়েছে জান্নাত চাইবে। তো ও আরবি বলতেছে, জি ইয়া রাসূলুল্লাহ, একটা আমাকে ঘোড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন। বলে একটা ঘোড়া দিয়ে দেন। বলে আলী একটা ঘোড়া দিয়ে দেন, একটা যানবাহন দিয়ে দেন। দিয়ে দেওয়া হলো। বলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা খরচটা দেন না। কি রাহে যা, একটু রাস্তা খরচটা দেন। আমার নবী বলে, রাস্তা খরচ দিয়ে দেন, দাও রাস্তা খরচ। ওকে রাস্তা খরচ দেওয়া হলো, ঘোড়াও দেওয়া হলো। আর সরকার আলা হযরত হাদিস নোট করেছেন আল আমনালুলা কিতাবের মধ্যে।
ব্রাদারান ইসলাম, ও ফুর্তিতে রাস্তা খরচও পেল, যানবাহনও পেল, ও ফুর্তিতে আপনার ঘুরে বাড়ি। ও যখন চলে গেল আরবি, তা আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার আলীকে বলছে, আলী, এই আরবির চাওয়া আর মুসা আলাইহিস সালামের সময়কালের একজন বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে পার্থক্য কতটা বুঝতে পারছো? নবী আমার অতীতের সংবাদ দিতেছেন, অতীতের সংবাদ দিতেছেন যে একজন বৃদ্ধা মহিলা মুসা আলাইহিস সালামের কাছে চেয়েছিলেন, সেই সংবাদ আমার নবী দিতেছেন। তখন তো নবী আমার এই জগতে বাহ্যিকভাবে আসেননি, কিন্তু সব পৃথিবী যা সংগঠিত হয়েছে সব নবীর সম্মুখে মুসলমান, সব নবীর সামনে। আদম আলাইহিস সালামের তৈরি থেকে নিয়ে, পৃথিবী তৈরি থেকে নিয়ে, আকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু তৈরি আমার নবীর সামনে হয়েছে। জি, নবীর সামনে হয়েছে, কারণ আল্লাহ নবীকে প্রথম তৈরি করেছেন, তারপরে নবীর নূর হতে বিশ্ব জগৎ তৈরি করেছেন, সব নবীর সামনে। বলে মুসা আলাইহিস সালামের সময়কালের বৃদ্ধা মহিলার চাওয়া, বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে আর এই আরবির চাওয়ার মধ্যে পার্থক্য কতটা? বলে ইয়া রাসূলুল্লাহ, কি? নবী আমার শোনাছেন। বলে শোনো, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি সৈন্য সামন্ত নিয়ে নীল নদ পার হতেছিলেন, আর নীল নদ পার হওয়ার সময় যখন নীল নদের কিনারাতে গেলেন, তো নীল নদ রাস্তা দিল না, নীল নদ রাস্তা দিল না। যখন ঘুরে আসলো, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ, নীল নদ রাস্তা দিল না, আমার যানবাহন ফিরে আসলো, তবে কি হবে? তো রব্বুল আলামিন ইলহাম করলেন, বলে মুসা শোনো, এই নীল নদের কিনারাতে ইউসুফ নবীর কবর শরীফ আছে, ইউসুফ নবীর পবিত্র দেহটাকে উঠিয়ে নাও, নীল নদ রাস্তা দিয়ে দিও। একটু সুবহানাল্লাহ বলতে হবে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বিরাদারান ইসলাম, বলে দেহকে উঠিয়ে নাও, কারণ ওই জায়গাতে হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন পূর্বে তিনি ইন্তিকাল করেন, আর তার ইন্তিকালের পর তাকে কোথায় দাফন করা হবে এই নিয়ে তার মান্যকারীদের মধ্যে দ্বিমত হয়েছিল। নীল নদের এপারে যারা ব্যক্তি তারা বলতেছিল তার কবর শরীফ আমরা নীল নদের এই পারে করব, কারণ তাহলে আমাদের দেশে ফসল পানি ভালো উৎপন্ন হবে। আর নীল নদের ওপারের যারা মান্যকারী ছিলেন তারা বলতেছিলেন না, ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ আমরা নীল নদের এই পারে করব, যে আমাদের দেশে যেন ফসল পানি ভালো হয়। বিরাদারান ইসলাম, তো তারপরে আরেকটি মত আছে যে বলে যে শেষখানে এক কাজ করো, এক বছর তোমাদের এই পারে এই কিনারাতে থাকবে, আর এক বছর ওই কিনারাতে থাকবে, তাহলে তোমাদেরও ফসল পানি ভালো উৎপন্ন হবে, আমাদেরও ফসল পানি উৎপন্ন ভালো হবে। আর আরেকটা রিওয়ায়েত আছে যে নীল নদে হযরত ইউসুফ আলাইহিস সালামের কে আপনার রাখা হলো সঙ্গে মারমার পাথরের সিন্দুক তৈরি করে, ওই সিন্দুকের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্র দেহকে রেখে নীল নদের কিনারাতে রেখে দিল, আর রেখে দেওয়া হলো, আর বলে নীল নদের পানি তোমরাও ব্যবহার করবে, আমরাও ব্যবহার করব, তোমাদেরও ফসল ভালো হবে, আমাদেরও ফসল ভালো হবে। এ বিরাদার, তাহলে বোঝা গেল যে সেই সময় ইউসুফ আলাইহিস সালামের মান্যকারীদের আকীদা ছিল যে নবীগণ ইন্তিকাল করার পরও তাদের কাছ থেকে ফায়েজ পাওয়া যায়, ফায়েজ পাওয়া যায়, উপকার পাওয়া যায়। এটাই তো আমাদের আকীদা, আমাদের কোনো আকীদা নতুন কোনো আকীদা নয়। আজকে সুন্নি জামাতের আকীদা নতুন আকীদা নয়, সুন্নি জামাতের আকীদা আবিষ্কৃত আকীদা নয়, সুন্নি জামাতের আকীদা মন গড়া আকীদা নয়, সুন্নি জামাতের আকীদা ওই ইসলামিক আকীদা নয়, সুন্নি জামাতের আকীদা শরীয়ত বিরোধী আকীদা নয়, সুন্নি জামাতের আকীদা কোরআন ও হাদিসের দেওয়া আকীদা। কোরআন ও হাদিসের আপনাদেরকে বলতে চাই, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই সঙ্গে মারমার পাথরের সিন্দুক তৈরি করে নীল নদের কিনারাতে আপনার দাফন করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, মুসা
ইউসুফ নবী দেহটাকে উঠিয়ে নাও, নীলনদ রাস্তা দিয়ে দিবে, নীলনদ রাস্তা দিয়ে দিবে। এখন কোন জায়গাতে মাজার শরীফ? লোকমা আক্তারি, আক্তারি আলহামদুলিল্লাহ দেখেন 100 টাকা দিয়েছে। এ বেরাদার হাজী মকবুল হোসেন সাহেব 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয়। মুন্না মির্জাপুর 25 কিলো ধান, ধান 25 কিলো ধান, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। এ বেরাদার হাদিসটি শেষ করে দিই জি শুনেন। আর আমার পরে বুঝলেন প্রবীণ জীবনী গায়ক বক্তা কোকিল কণ্ঠী সুমধুর ভাষী হযরত মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন সাহেব রয়েছে জি, যে আগে এই চাচল এলাকাতে মাসকে মাস জলসা করতে পারতো জি, এখন বয়স হয়েছে ব্রাদার ইসলাম, কিন্তু আওয়াজ পরিবর্তন হয়নি। বয়স হয়েছে কিন্তু আওয়াজ পরিবর্তন হয়নি। একবারে প্রস্তুতি নিচ্ছে মঞ্চে আসার জন্য, আপনারা জান ধরে দিবেন। হাদিসটা শেষ করি। আল্লাহ বললেন, হে মুসা কালিমুল্লাহ, হে মুসা তার দেহটাকে উঠিয়ে নাও। তো তিনি চিন্তা করলেন কোন জায়গাতে দাফন করা আছে, তিনি খুঁজতেছেন, নদীর ধার ধার হাঁটতেছেন। তো দেখেন যে একজন বৃদ্ধা মহিলা নীল নদের কিনারাতে বসে আছে। এগুলি আমার নবী সব বর্ণনা করতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে শোনাচ্ছেন হাদিস শরীফ। তো বৃদ্ধা মহিলা বসে আছে, তো সেখানে গিয়ে হাজির হলেন। তো বৃদ্ধা মহিলা বলতেছেন যে আপনারা কি কিছু খুঁজছেন? কি খুঁজছেন আপনারা? দেখে মনে হচ্ছে কিছু খুঁজছেন। কি খুঁজছেন? জয়ীব, দুর্বল বৃদ্ধা মহিলা। তো হযরত মুসা কালিমুল আলাইহিস সালাম বললেন যে এখানে ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ কোথায় আছে, কবর শরীফ, সেটাই খুঁজতেছি। সিমরান খাতুন 100 টাকা বলে তার কবরটা খুঁজতেছি। আপনি কি বলতে পারেন কোন জায়গাতে ইউসুফ পয়গম্বরের কবর শরীফ? তো বৃদ্ধা মহিলা বলতেছে, হ্যাঁ বলতে পারি, আমি দেখিয়ে দিতে পারি কোন জায়গাতে ইউসুফ পয়গম্বরের মাজার শরীফ, তা দেখিয়ে দিতে পারি। আলহামদুলিল্লাহ দেখেন একটা বাচ্চাকে দিয়ে একজন মা 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। ইলিয়াস বাহরাবাদ 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আজিমউদ্দিন খান, নাজিমউদ্দিন খান মির্জাপুর 20 কিলো ধান, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয়। তো বৃদ্ধা মহিলা বললেন যে আমি দেখিয়ে দিতে পারি কোন জায়গাতে ইউসুফ পয়গম্বরের মাজার শরীফ আছে। তা হযরত মুসা আলাইহিস সালাম বলছেন একটু দেখিয়ে দে কোন জায়গাতে আছে কবর শরীফটি। তো বলে এমনি দেখাবো না, সুবহানাল্লাহ বলেন। জয়ীব মহিলা, দুর্বল মহিলা, বৃদ্ধা মহিলা, কিন্তু বুদ্ধি রাখে, বলছে এমনি দেখাবো না। বলে কি? বলে আমাকে একটি, আপনার কাছে আমার শর্ত আছে, শর্তটা যদি পূর্ণ করতে পারেন তবে আমি দেখাবো, না হলে দেখাবো না। বলে কি বলো? বলে প্রথম শর্ত হলো আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে। কিসের? জোরে বলেন না। জান্নাতের গ্যারান্টি দিতে হবে। তা হযরত মুসা আলাইহিস সালাম বলেন, যাও তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, দেখাও কোন জায়গাতে ইউসুফ নবীর মাজার শরীফ আছে, দেখাও জান্নাতের গ্যারান্টি। বলে হলো না। নজরুল ইসলাম 500 টাকা বলে আমি যে জান্নাতের গ্যারান্টি নিব না, আমি জানি জান্নাত আপনি, আপনি আমাকে যে জান্নাতের গ্যারান্টি দিবেন আমি তা নিব না। বলে কোন জান্নাতের? বলে যে জান্নাতে আপনি যাবেন ওই জান্নাতের আমি গ্যারান্টি চাই। সুবহানাল্লাহ বলেন না। এই বুড়ি কত বুদ্ধিমতা, কত দূরদৃষ্টি সম্পন্ন বুড়ি। বলছে আপনাকে আল্লাহ যে জান্নাতে দিবে, আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতের আমি গ্যারান্টি চাই। আলহামদুলিল্লাহ দেখেন একজন ভাই 20 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন। ব্রাদার আর ইসলাম। তো মুসা আলাইহিস সালাম বলছে বুড়ি ওটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও। আল্লাহ আমাকে কোন জান্নাত দিবেন? জান্নাত কয়টি বললাম? এই জান্নাত কয়টি? জোরে বলেন না, জান্নাত কয়টি?
8টি জান্নাত। এ বেরাদার, তো বুড়ি বলছে না হবে না, আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের গ্যারান্টি দেন, তাহলে গা দেখাবো। আর মুসা আলাইহিস সালাম বলছে, বুড়ি ওটা বাদ দিয়ে দাও, ওটা বাদ দাও, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, জ্ঞান জান্নাতে যাবে, কিন্তু ওটা বাদ দিয়ে দাও। বলছে না হবে না। তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইলহাম করলেন, হে মুসা, তোমাকে যে জান্নাত দেব সেই জান্নাত ওই বুড়িকেও দেব, ওই জান্নাতেরই গ্যারান্টি দিয়ে দাও। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, বুড়ি, আল্লাহ তাআলা আমাকে যে জান্নাত দেবেন সেই জান্নাতেরই গ্যারান্টি তোমাকে দিলাম। আজকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। আমার নবী বলতেছেন, এই আরবীর চাওয়া আর ওই মুসা আলাইহিস সালামের বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে ব্যবধান কতটা, পার্থক্য কতটা আজকে দেখিয়ে দেওয়া হলো। আজকে মুসা আলাইহিস সালাম আজকে ইউসুফ আলাইহিস সালামকে মিহরাব থেকে উঠাতেছেন, তো মনে হতেছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তিকাল করার পূর্বেও যেমন ছিলেন আজও তেমনই তার দেহ রয়েছে। মুসলমান দেহের মধ্যে বিন্দু মাত্র পার্থক্য আসেনি। যেমন ইন্তিকালের পূর্বে দেহ ছিল, ইন্তিকালের পরও তেমনই দেহ আছে। এই জ্বলন্ত দৃষ্টান্ত থেকে, সহিহ riwayat হাদিস থেকে প্রমাণিত হয় কি, নবীগণ ইন্তিকাল করার পর তাদের দেহ কি নষ্ট হয়ে যায়, তাদের দেহ কি গলে যায়, তাদের দেহ কি মাটিতে খেয়ে নেয়, তাদের দেহ কি বিলীন হয়ে যায়? না মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এই ঘটনা থেকে, এই হাদিস থেকে দিবালোকের নাই প্রমাণিত হয়, নবীগণ ইন্তিকাল করার পর তাদের দেহ নষ্ট হয় না, তাদের দেহ গলে যায় না, তাদের দেহ সরে যায় না, তাদের দেহ মাটিতে খেতে পারে না, তাদের দেহ অক্ষত অবস্থায় থাকে। এ বেরাদার ইসলাম, তাদের ইন্তিকাল করার পূর্বে যেমন দেহ থাকে, ইন্তিকাল করার পরও তেমন দেহ থাকে। এ বেরাদার, তার জ্বলন্ত দৃষ্টান্ত হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি আজকে বেরাদার মসজিদে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করাতেছিলেন। আজকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করানো অবস্থাতে রাজা ছিল আজকে জিন, হেড মিস্ত্রি ছিল জিন, আজকে লেবার ছিল জিন, আজকে ইঞ্জিনিয়ার ছিল জিন। জিনকে দিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করতেছিলেন। এদিকে ইসরাইল আলাইহিস সালাম আসার পর আজকে সুলাইমান আলাইহিস সালামের আজকে আপনার রূহ মুবারককে আপনার নিলেন। তিনি যে অবস্থায় ছিলেন, দণ্ডায়মান অবস্থায়, ইন্তিকাল করার পরও 6 মাস অথবা 1 বছর দাঁড়িয়েছিলেন। মুসলমান সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলুন। যদি ইন্তিকাল করা অবস্থায় দাঁড়িয়ে যদি থাকে, ইন্তিকাল যদি হয়ে যায়, দাঁড়িয়ে থাকতে পারবে? পড়বে না, পড়বে না? জি পড়বে। এ বেরাদার, কিন্তু তাফসীরের কিতাব সমূহে বর্ণিত হয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্তিকাল করার পর 6 মাস অথবা 1 বছর দাঁড়িয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পূর্ণ হলো। তিনি যে আশার উপরে টেক লাগিয়েছিলেন, আশার নিচে ওই পোকা লেগে যাওয়ার কারণে তিনি জমিনে শুয়ে গেলেন। তখন ইঞ্জিনিয়ার বুঝতে পারলো, হেড মিস্ত্রি বুঝতে পারলো, রাজা বুঝতে পারলো, লেবার বুঝতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, এই 14 আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হানাফিদের আকীদা, শাফিঈদের আকীদা, মালিকিদের আকীদা, হাম্বলীদের আকীদা, 4 মাযহাবের আকীদা যে নবীগণ জীবিত। জোরে বলেন না নবীগণ? এই জোরে বলেন নবীগণ। 2 হাত তুলে বলেন নবীগণ। 2 হাত তুলে বলেন নবীগণ জীবিত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আলহামদুলিল্লাহ ভাইজান আমার দিয়েছে 5, 6, 7, 8, 9, 10, 1000 টাকা দিয়েছেন ভাই। আলহামদুলিল্লাহ, ভাইয়ের দানকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। হাজী আলতাফউদ্দিন সাহেব নিজের স্ত্রী এবং ছেলের নামে 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন আল্লাহ বরকত দান করে। আতাউদ্দিনের পোতা সাজান 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ যেন বরকত দান করে। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। এই দেখেন বাচ্চাটা 50 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। এ বেরাদার ইসলাম, আপনাদেরকে বলি সুন্নি জামাতের আকীদা যে নবী
জীবিত। যেদিন নবী আমার ইন্তিকাল করেন বাহ্যিক ভাবে, সেই দিন কাফের যারা, বিধর্মী যারা, তারা বলতেছিল আজ নবী মরেছে, আজ নবী মরেছে। এ বিরাদার, কাফেররা মদিনার রাস্তাতে বলতেছিল নবী মরেছে, নবী মারা গিয়েছে। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে, মিয়ান থেকে উলঙ্গ তরবারি বের করে নিয়ে মদিনার রাস্তাতে নেমেছিলেন। বলে যে ব্যক্তি আমার নবীকে মরা বলবে, তার হলকুমের উপর দিয়ে উমর ফারুকের উলঙ্গ তলোয়ার চলবে। নবীকে মরা বলেছিল যারা, উমর ফারুকের তরবারি দেখে তারা ঘরে ঢুকে গিয়েছিল। তাহলে নবীকে মরা বলা এটা কাদের ভাষা? এ জোরে বলেন, কাদের ভাষা? কাফিরদের ভাষা। তাহলে আজ যারা টুপি পরার পর, তারপরে ছোট ভাইয়ের পায়জামা পরার পর, বড় ভাইয়ের পাঞ্জাবি পরার পর, লাল রঙের রুমাল দিয়ে ঘুমটা পরিধান করে, কোরআন ও হাদিস পাঠ করে যারা বলতেছে যে নবী মরে গিয়েছে, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, নবী মরা, তাহলে এই ব্যক্তিদের ভাষা যে ভাষা, এই ভাষাটা মুসলমানদের সাহাবীদের ভাষা না কাফেরদের ভাষা? একটু জোরে বলেন না। কাফিরদের ভাষা। তাহলে বোঝা গেল যে এরা কোন দলের? ওই কাফিরদের দলের। এই জন্য